গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে শুক্রবার। তো দেখো চারিদিকটা একদম পরিষ্কার আকাশ আর নীল আকাশ। আর সকালবেলায় সব কাজটা সারা হয়ে গেছে। আর আমি এখন খাচ্ছি হচ্ছে কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমন্ড বাদামটা খেয়ে নিয়েছি। তারপর কাজটা সেরে স্নান টানও হয়ে গেছে। আর দেখো পিছনে আমার বিছানা পড়ে রয়েছে, কেননা প্রত্যেক দিন আমার বাসি কাজ সব হয়ে গেলে, চাটা খাওয়া হয়ে গেলে তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিতে পারি। কেননা তোমাদের দাদাভাই সকালবেলায় ঘুম থেকে ওঠে না, ও একটু বেলা হলেই ওঠে। তো সকালবেলায় উঠে বিছানা গোছানোটা আমার কোনো দিনই হয় না। একাধিন হয়ে যায় ভুলবশত, ও যদি কোথাও যায় বা সকাল সকাল উঠে যায়, তাহলেই সকালবেলায় উঠে বিছানা গোছানো হয়। তাছাড়া কিন্তু আমার সকালবেলায় বিছানা গোছানো হয় না। আর দেখো স্নান করেছি অনেকক্ষণ, মাথা আঁচড়ানোর টাইম পাইনি। তো চাটা খেয়ে ভাবলাম যে মাথাটা আগে আঁচড়িয়ে নিই। আর সংসারের কাজ তো মানে যত করবে ততই হতে থাকবে, নিজের যত্নেরও টাইম পাওয়া যায় না। তো দেখো এখন আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি ভালোভাবে। আর মাথাটা আঁচড়ে একটু সিঁদুর টিপ পরে নেব, তারপর ভাবছি বিছানাটা গুছিয়ে নেব। আর আমি প্রত্যেক দিন এটাই করি যে স্নান টান করার পর মাথা আঁচড়ানোর টাইম পাই না, তারপর সব কাজ সেরে চাটা খাওয়ার পর আমি মাথাটা আঁচড়ে নিই। আর তারপরই আমার ঘরটা গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে সব শোকেসের উপর টুপর আলনা টালনাগুলো মুছামুছি করে আমার ঘরটা লাগিয়ে দিই। কেননা মেয়ে প্রচণ্ড দুষ্টু, আর ও ঘরের সমস্ত জিনিস এলোমেলো করে দেয়। আর এই চ্যানেলে, এটা আমার একটা নতুন চ্যানেল। আগে আমি অনেক চ্যানেল খুলেছি, তো অনেক বলতে কি 2টো চ্যানেল খুলেছিলাম। তো আমার সেই চ্যানেলগুলোতে সাকসেস পাইনি। তো এই চ্যানেলটাই পাবো কি না জানি না সাকসেস, তবে অনেক আশা নিয়ে ভিডিওটা বানাচ্ছি আর ভিডিওগুলো পোস্ট করছি। তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো আমি এগিয়ে যেতে পারবো না। আর ইউটিউবে ভিডিও করা এত সহজ নয়, মুখের কথা নয়। অনেক পরিশ্রমও আছে এবং অনেক ধৈর্যও ধরতে হয়, কেননা এক আধ দিনে তো আর সেলিব্রিটি বা চ্যানেল মনিটাইজ করা যায় না। তো অনেক ধৈর্য ধরতে হয়, কিন্তু অত ধৈর্যও আমার বোধহয় নেই। তো সেই জন্যই আমি চ্যানেলগুলো মানে ধরে রাখতে পারিনি বা করতে পারিনি। তো দেখো এখনও আমার কিন্তু বিছানা গোছানো হয়নি, কেননা তোমাদের দাদাভাই আবার এসে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো আমি বারবার বলছি যে ওঠো, আমি বিছানাটা গুছিয়ে নেব, কিন্তু উঠছে না, শুয়ে শুয়ে ফোন দেখেই যাচ্ছে। আর এদিকে দেখো আমার মেয়েও ক্যামেরার সামনে এসে একটু একটু ফাজলামো করছে। তো এখানে দেখো প্রসাদ, মানে শাশুড়ি মা পুজো করেছে, তো সেই প্রসাদগুলো রয়েছে। আর প্রসাদগুলো খাওয়ার লোক নেই, সেই জন্য আমার মেয়েকে বললাম তুই খা, কিন্তু ও তো আর এসব আমটাম খায় না, অল্প একটু মুখে দিল। তো তারপর মেয়েকে ম্যাগি করে দিলাম। সকালে দুধ খেয়েছে, কিন্তু হঠাৎ করে আজ বায়না ধরলো যে মা ম্যাগি খাবো, তো ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর আমি বললাম যে আমি খাইয়ে দিই, বললো না আমি একা একা খাবো। তো ও একা একাই খাচ্ছে। আর একা একা খেলে না ও মানে সব ছিটিয়ে মানে সব মাটিতে ফেলে। তো দেখো চামচে করে খেতে পারিনি, এখন হাতে করে খাচ্ছে। আর আজ ম্যাগিটা একটু পরিষ্কার করেই খেয়েছে, সবটা খেয়ে নিয়েছে, অন্যান্য দিন নষ্ট করে। তো দেখো কীরকমভাবে খাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমার অনেক আশা নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আর এখানে দেখো এতক্ষণে আমি বিছানাটা কিন্তু গোছাচ্ছি, ওইদিকে মেয়ে ম্যাগি খাচ্ছে, ওকে ম্যাগি খেতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানা যতক্ষণ না গোছানো হয়, ঘরের সব গোছানো থাক, কিন্তু যতক্ষণ না বিছানা গোছানো হয় না ততক্ষণ ঘরটা একদম মানে দেখতে একটুও ভালো লাগে না, জঘন্য লাগে। তো দেখো আমি জানলা টানলাগুলো খুলে নিচ্ছি। আর রোদের এত মানে তাপ আর এত আলোর ছটা, তো ক্যামেরাটা অন্ধকার লাগছে রোদের ছটার মধ্যে। দেখো
বিছানাটা গুছিয়ে নেব আমি। আর আজ কিন্তু রাত্রে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে। তো দেখো এখন মানে সারাদিন আর ভিডিও করতেও পারিনি, এখন রেডি হয়ে গেছি। সরি, অন্নপ্রাশন নয়, একটা জন্মদিন বাড়ি আছে। তো 1 বছরের বাচ্চা, তো সেই জন্য অন্নপ্রাশনটা বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, জুতো নিয়ে চলে এসছে। আর আমরা গাড়িতে উঠছি, এটা আমার শাশুড়ি মা। তো আমরা অন্নপ্রাশন বাড়িও চলে এসেছি। আর এদিকে দেখো এই বাচ্চাটা 1 বছরের বাচ্চা, এর জন্মদিন। আর আর পিছনে দাঁড়িয়েছিল, ওটা ওর মা ছিল। আর এই দেখো এটা আমার মেয়ে, এটা আমার মেয়ের ছবি তুলছে আমার মামি শাশুড়ি। আর আমার শাশুড়ি মা সবার সঙ্গে গল্প টল্প করছে। এর পিছনে এটা আমার মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি। আর এদিকে অনেক কিন্তু স্টল বসেছিলো, আমি কিন্তু গিয়েই মকটেল খেতে শুরু করে দিয়েছি। মকটেল, ফুচকা, মানে চিকেন পকোড়া, কফি, তারপর পনিরের পকোড়া, অনেক কিছু মানে স্টল বসেছিলো। তো মোটামুটি খেয়েছি, সব কিছু খাইনি। আর এদিকে দেখো সবাই ডান্স করছে, মানে বক্স বাজছে, সবাই নাচ করছে। আর মামিকে বলছিলাম একটু আমার ভিডিও করে দিও। আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি, সবাই কিন্তু একসঙ্গে খেতে বসেছি। আমার বর, আমি, আমার মেয়ে, মামি শাশুড়ির মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, সবাই কিন্তু একসঙ্গেই খেতে বসে গেছি, কিন্তু এক টেবিলে হয়নি সবার জায়গা। তো দেখো সবাই মিলে খাচ্ছি। আর আইটেম কিন্তু অনেক ছিল, সব আইটেম খেতে পারিনি। তো আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।